হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম ভোর ৫টার সময়। আর ঘুম থেকে উঠেই দেখি এত পরিমাণে কুয়াশা, কুয়াশা ঘেরা সকালটা দেখতে তো বেশ ভালোই লাগছিল। আর এই শীতের কনকনে ঠান্ডাতে এত সুন্দর একটা কুয়াশা ভেজা সকাল, মোটামুটি ভালোই লাগছিল। তারপরে এত কুয়াশা দেখে আর এই ঠান্ডাতে আমার বেরোনো একদমই উচিত না, এই জন্য আবার চলে গেছিলাম ঘরে। তো প্রায় আমি ১.৫ ঘন্টা পর ঘর থেকে বেরিয়েছি, ওই যে ৫টার সময় উঠেছিলাম তো আবার গিয়ে শুয়ে পড়েছিলাম জানো। তারপরে ওই ৬:৩০ নাগাদ ঘুম থেকে উঠেছি। আর ৬:৩০টায় ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়েছি, ব্রাশ ট্রাশ করেছি। তারপরে তো তোমাদের দাদাভাইয়ের অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য ওর জন্য একটু কিছু খাবার বানাতে চলে এসেছি। আর এটা কি বানাচ্ছি বলো তো? এটা হচ্ছে এক ধরনের পিঠে। এই পিঠেটার নাম তোমরা কি বলো অবশ্য জানিও, আর এটা তোমরা কি দিয়ে বানিয়ে খাও সেটা অবশ্য জানিও। এখন তো ধানের সিজন প্রায় চলেই গেল, তো ওই যে ধান উঠেছিল আর আতপ চালের গুঁড়ো দিয়েই কিন্তু এই পিঠেটা আমি বানাচ্ছি, আটা বা ময়দা দিয়ে কিন্তু বানাচ্ছি না। আর সকালবেলাতে বানানোর কারণ ওই যে একটু ভারী কিছু খেলে আমার পেটটাও ভরা থাকে, আর তোমাদের দাদাভাই একটু কিছু খেয়েও অফিসে যেতে পারে। আর এটার সঙ্গে আমি একটু গরম গরম চা করে নেব। আর শীতের সময় গরম গরম কিছু পেলে তো মন্দ হয় না, তাই না? এই জন্য এই যে সকালবেলায় বানিয়ে নিলাম আমি পিঠে আর গরম গরম চা। তো এটা এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। আর ও এখন খেয়ে হচ্ছে গিয়ে অফিসে যাবে, তারপরে আমিও খেয়ে নেব, কারণ আমার তো সকালবেলাতে প্রচণ্ড খিদে পেয়ে যায়। এখন রাত্রিটা অনেকটাই বড়, এই জন্য সত্যি কথা বলতে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো পিঠেটা খাওয়া শেষ করার পর বাইরে একটুখানি রোদ্দুর উঠেছিল, তো রোদ্দুরে এসে বসেছিলাম, তো মাছ বিক্রি করতে চলে এসেছিলো। আর একটা মজার ঘটনা কি জানো, মাছ বিক্রি করতে আসার ঠিক কিছুক্ষণ আগেই আমি আমার মাকে বলছিলাম যে মা, আজকে যেন আমার ছোটো মাছ খেতে ইচ্ছে হচ্ছে। তো ঠিক আজকে কিছুক্ষণ পরে এই যে ছোটো মাছ নিয়ে চলে এসছে। তো ভালোই হলো, যেটা খেতে চাইলাম আজকের দিনে সেটাই পেয়ে গেছি। তো তারপরে এদিকে এখন আমি ঘরের কাজবাজগুলো করার জন্য চলে এসেছি, কারণ আজকে বাড়ির কাজের দায়িত্বটা সম্পূর্ণই আমার, কারণ আজকে আমার মা বাড়িতে নেই। মা গেছে হচ্ছে একটু মিটিংয়ে, মা গেছে কান্দিতে মিটিংয়ের জন্য। মায়ের পঞ্চায়েত থেকে মিটিং রয়েছে। তো বাড়িতে সমস্ত কাজবাজের দায়িত্ব কিন্তু আমার, ঘরের সমস্ত কাজবাজ করে ঠিক টাইমে রান্না করার দায়িত্বটাও কিন্তু আজকে আমার উপরে। তো তোমরা দেখলে আমি বাইরে একটা বিছানা ঝাড়লাম, তো ওটা ছিল ঠাম্মার বিছানা। কেন জানি না বিছানাটা এতটা পরিমাণে নোংরা হয়, বাইরে ওই যে বড় জানলা আছে এই জন্য হবে হয়তো। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম ভাইয়ের ঘরে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আর ভাইয়ের ঘরে এসে দেখো, যত কি বলে ব্ল্যাঙ্কেট বালিশ এগুলো ছিল সব নিচে নামিয়ে রেখেছিলাম। তারপর চাদরটাকে টান টান করে ভালোভাবে পেতে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে রাখলাম। আজকে না আমার ভাইয়ের বিছানাটা এরকমই সুন্দরভাবে গোছানো থাকবে, কারণ আমার ভাই আজকে আর এই বিছানাতে ঘুমাবে না। ভাই কিছুদিনের জন্য যাচ্ছে কাজে, এই জন্যই ভাইয়ের ঘরটা ফাঁকাই পড়ে থাকবে। তো তারপর ভাইয়ের ঘরের বিছানাটা পরিষ্কার করার পর এখন চলে এসেছি হচ্ছে বারান্দাটা এখন ঝাড় দিয়ে নেব। আর আগেই তো তোমাদের বলেছি যে এই যে ঝাড় দেওয়া যে ঝাড়ুটা রয়েছে সেটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমার না খুবই কষ্ট হয় এটা ঝাড় দিতে, সত্যি কথা বলতে প্রচণ্ডই কষ্ট হয়। তো যাই হোক, একটু কষ্ট করেই ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে কেউ নেই। তো এই যে দিদির মেয়েটা এতক্ষণে আসলো, তো আমি ভাবলাম যে আমার তো অনেকক্ষণ অনেকটাই আমি ঝাড় দিয়ে ফেলেছি, তো ওকে আর কি বলবো, এটুকু আমি পরিষ্কার করে নিই। তারপরে যে বাসনগুলো ছিল সকালে খাবার, সেগুলো দিদির মেয়েটা আর কি বের করে দিল। তারপরে যে দেখো কোমর ধরে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এতটা পরিমাণে আমার কোমরে যন্ত্রণা করছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, এখন আর পারি না, আর শরীরটাও না চলে না কেন জানি না। তো যাই হোক, সত্যি কথা বলছি, আর এখন মনে হচ্ছে শরীর যেন দিন দিন ভারী হয়ে যাচ্ছে। তো যে কোনো কাজ করতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, কল্পনার বাইরে একদম, এতটাই কষ্ট হচ্ছে। তারপরে এই যে দেখো, দিদির মেয়েটা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে গেল ওকে নিয়ে। তো এই যে বাড়ির সামনেটা বাড়ির ভেতরটা পরিষ্কার করলাম। এবার বাড়ির বাইরেটা যদি নোংরা করে রাখি তাহলে দেখতে একটা কেমন লাগে না বলো? তো যাই হোক, বাড়ি তো এখন পুরো ফাঁকা, বাড়িতে কেউ নেই, আমি একাই রয়েছি। তো ভাবলাম যে কি করব, এখন তো আমার কোনো কাজ নেই, আর এখন আমার ফোন দেখতেও ভালো লাগছে না, খুব কমই এখন ফোন টোন দেখি, আর ভালো লাগে না যেন ফোনে হাত দিতেও। তো যাই হোক, তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করি আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, যে আমি কি করছি না করছি সেটা আর কি। তারপরে এই যে দেখো, বাবাদের যন্ত্রপাতিগুলো সব অগোছালো হয়ে পড়েছিল, কারণ বাবারা বাইরে কাজে গেছিলো, তো সেখান থেকে ফিরেছে কয়েকদিন হলো সব যন্ত্রপাতি নিয়ে, কারণ বাবারা এখন আবার অন্য জায়গায় কাজে চলে যাবে। তো
সেই যন্ত্রপাতিগুলো বাইরে ছিল আর গোছানো ছিল না, সেই জন্য গুছিয়ে আর কি পরিষ্কারভাবে রেখে দিলাম। তারপরে এই যে এখন বাড়ির সামনেটা দেখো কত কাগজ টাগজ পড়ে রয়েছে। এখানে ওই যে বাচ্চারা ছিল ওরা সব খেলা করছিল, তো ওরাই আর কি ফেলেছে। তো যাই হোক, আর ঘর থেকে তো নোংরা বেরিয়েছেই, আমি ঝাড় দিলাম দেখলে তোমরা। তো সেসবগুলোকে ঝাড় দিয়ে এখন আমি এক জায়গায় জড়ো করে রেখে দেবো, আর আমার দিদির মেয়েটা সেগুলোকে পরে ফেলে দেবে। ও অনেক কাজে হেল্প করে জানো, ওই মেয়েটা না সত্যি অনেকটাই কাজে, প্রচুর কাজে হেল্প করে আমাদের। তো যাই হোক, তারপরে দিকে এখন মানে সব কাজ তো হয়েই গেছে ঘরের মোটামুটি, এখন রান্নাটা বাকি রয়েছে। রান্নাটা আজকে আমাকেই করতে হবে, মা যেহেতু নেই, কখন আসবে কোনো ঠিক নেই। তো ভাবলাম ঠিক আছে। তো এইদিকে দেখো আমার ঘরেরও বিছানাটা তোলা হয়ে গেছে, অনেক আগেই তুলেছি, তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম, একটুখানি ঘরে আসলাম তাই। তো এই ঘর তো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আমি। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছি দেখেছো ছোটোবেলাকার মতো খেলা করতে। তো এগুলো দেখে না, খেলনাগুলো দেখে সত্যি ছোটোবেলাকার মানে স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এই খেলনাগুলো আমার মেয়ের জন্য সাজিয়ে দিচ্ছে, আমার মেয়ে খেলা করবে। তো মেয়েকে আবার গুছিয়ে না দিলে, সুন্দর করে সাজিয়ে না দিলে আমার মেয়েটা খেলা করতে চায় না। আর আমি একদম ধুলোতে কিভাবে বসে পড়েছি দেখেছো, কারণ সত্যি কথা বলতে এরকমভাবে না বসলে প্রচণ্ডই কষ্ট হয়। আর তোমরা দেখো আমাকে কতটা মোটা লাগছে, তাই না? মনে হচ্ছে যেন আমি কত মোটা হয়ে গেছি। তো যাই হোক, মেয়েকে খেলনাগুলো সাজিয়ে দেওয়ার পর আমি ফ্রেশ হলাম, স্নান করলাম। স্নান করে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, এদিকে আমার ভাতটা হয়ে গেছে। এখানে দেখো আলু ভাজা করবো, এই জন্য আলু কেটে রেখেছি। আর কড়াইয়ে তেল দিয়েছি হচ্ছে মাছ ভাজা করব। আর মাছটা কি দিয়ে বানাবো জানো, এই যে কচু আলু দিয়ে আর কি ছোট মাছটা রান্না করব। তো চলো, রান্না বান্না শেষ করেছি। এতটাই শরীরটা খারাপ করছিল যে কি বলবো, হঠাৎই এত কাজ একসঙ্গে, মানে সত্যি আমি আর পারছি না, মানে একটু বসে আছি তো আমার নড়াচড়া করতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেন জানি না, কারণ অনেক দিন পর এত কাজ একসঙ্গে করেছি তো, মানে প্রায় ধরো 1-1.5 মাস তো হয়েই গেল। তো যাই হোক, রান্নাবান্না শেষ করার পর মেয়েকে খাইয়েছিলাম, তারপর একটুখানি এসে মানে শুয়ে পড়েছিলাম। তো তারপর আমিও খাওয়া দাওয়া করলাম। কি রান্না করেছি সেটা তোমাদের তো বলেছি, কিন্তু দেখাতে পারিনি। তো চলো, এখনও মা আসেনি, এখন বাজে হচ্ছে 3:25, এখনও মা আসেনি। আর মেয়েটা এখন ঘুমোচ্ছে, আর এই যে আমি ওষুধগুলো রেখেছি দেখো, তো আমি একটা একটা করে খাচ্ছি এখন। তো চলো দেখি কি করছি এখন, না কি করবো আমি জানি না।